যেগুলোতে কলা হয় না, ঠিক আছে? মানে যেমন এইখানে যেই একটা গাছ আছে, এগুলো আপনি নিচ থেকে খুঁড়ে খুঁড়ে নিয়ে আসতে হবে, নাহলে আপনার এই যে এরকমের ড্যাম নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন যে কলা গাছ কাটার পর মানে একটা কলা গাছে মানে আপনার যখনই হয়, ঠিক আছে, মানে এই ড্যামগুলো, হ্যাঁ, এই ড্যামগুলো কিন্তু একটা কলা গাছ থেকে একটা বের হয়, এটা কিন্তু এটা পরবর্তীতে কলা গাছ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনার করতে হবে কি, মানে যখন কলা গাছটা বড় হয়, হ্যাঁ, মানে একটা কলা গাছে যখন কলা ধরে তখন কিন্তু আপনার কলার বিচিটা আপনার যখন কলা ধরে তখন আপনার কলার গাছটা সহ কিন্তু কেটে ফেলায়। তো একটা কলা গাছ থেকে কিন্তু আপনার একবারই বিচি পাওয়া মানে কলা পাওয়া সম্ভব, ঠিক আছে? মানে দুইবার কিন্তু আপনি কলা পাবেন না। হ্যাঁ, তো কলা গাছটা কেটে ফেলার পর মাঝখান থেকে যদি যখন আপনি কেটে ফেলবেন, তো সেই কলা গাছটার ইটা কেটে কেটে ফেলার পর তারপর ওইটার নিচ থেকে দেখবেন যে আরও ড্যাম বের হয়েছে, মানে ছোট ছোট ড্যাম বের হয়। তো ওই কলাটাকে একদম গোড়া থেকে কেটে ফেলবেন, ঠিক আছে? মানে তার গোড়া থেকে কেটে ফেলে সরিয়ে দেবেন। তো ওইটার পাশ থেকেই দেখতে পাচ্ছেন যে একটা কলা গাছ কাটার পর দেখুন 4-5টা কলা গাছ হয়ে গেছে। হ্যাঁ, তো এরকমের একটা কলা গাছ কাটবেন আর দেখবেন গিয়ে সেখানে একদম পুরো ঝোপ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো কলা গাছের গোড়ায় কিন্তু আপনার মাটি দিতে হয়, না হলে কিন্তু আপনার কলা গাছ বেশি একটা ভালো হয় না, ঠিক আছে? তো কলা গাছের গোড়ায় আপনার মাটি দিতে হবে। হুম মানে কলা গাছের গোড়ায় কি আপনার মাটি দিতে হবে, মানে প্রচুর পরিমাণে মাটি দিতে হবে, ঠিক আছে? কলা গাছের গোড়ায় যদি আপনি মাটি না দেন তাহলে কিন্তু কলা গাছ ভালো একটা হবে না। তো কলা গাছের গোড়ায় মাটি দিতে হবে, মানে যখন আপনার কলা গাছের গোড়ায় দেখবেন যে আর মাটি নেই, ঠিক আছে, তো তখন কলা গাছের গোড়ায় মাটি দিতে হবে। আর কলা গাছ লাগালে হয় কি আপনার মাটিটাকে ফাঁপা পানি হালে, মানে ওটার পানি জাতীয় গাছ, ঠিক আছে? তো একটা কলা গাছের ভিতরে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পানি জমে থাকে, যেমন পিছে যে কলা গাছের ঝোপটা দেখতে পাচ্ছেন। মানে কলা গাছের ভিতরে দেখা যায় যে একটা কলা গাছ যে ছোট ছোট যে কলা গাছগুলো, ওগুলো একজনের পক্ষে জাগানো অসম্ভব হয়ে যাবে, কারণ একটা কলা গাছে প্রায় 20 থেকে 25 কেজি ওজন হয়ে থাকে। হ্যাঁ, প্রায় 20-30 কেজি ওজন হয়ে থাকে। তো এই কলা গাছটা আপনার ভিতরে কিন্তু অনেক পানি হয়ে থাকে। দানে একা আর কাকা হুম তো এক একটা কলা গাছের ভিতরে কিন্তু আপনার পানি হয়ে থাকে, মানে প্রচুর পরিমাণে পানি হয়ে থাকে, ঠিক আছে? তো এই পানিগুলো যদি আপনাকে মানে আপনার গায়ে লাগে, ঠিক আছে, তখন হয়তো দেখা যায় যে আপনার সাদা কাপড়ও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, মানে যে কোনো কাপড় কষ্ট জাতীয়, এটা একটু হালকা হালকা ক্ষার জাতীয়, ঠিক আছে? তো মানে এই কলা গাছের যে পাতাটা, ঠিক আছে, পাতাটাও আপনার রস হয়ে থাকে পানি।